লাইভ আমরা লাইভে ঢুকে গেছি। কনফিডেন্স ইংলিশ একাডেমি আব্দুল আলিম অনলাইন ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যেখান থেকে আমার লাইভ ক্লাসে আছো, আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি, অনেক বেশি ভালো আছি। আজকে একটি প্রাণবন্ত ক্লাস হবে। হ্যাঁ, আবার ঢুকো, সব করা আছে। ওকে, যে বা যারা যে যেখান থেকে আমার লাইভে আছো তাদের দৃষ্টি আকর্ষণ করছি, অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দাও যে তুমি আমাকে মোটামুটি ভালোভাবে শুনতে পাচ্ছ। আমাদের গত দিনের টপিক ছিল এত দূর পর্যন্ত। কত দূর বললাম? এই যে এত দূর পর্যন্ত। এখন বাকি কাজগুলো আমরা এখন দেখতে থাকি। ওকে, যারা আমাকে শুনছো আমাকে দিয়ে দাও। যারা আমাকে শুনছো, যেভাবে শুনছো কি যারা আমাকে শুনছো, যে যেখান থেকে শুনছো, তারা যোগদান করো আর দেখতে থাকো আমার ক্লাস। ওকে, দুজন জানাও। অনেক কমেন্ট করছো, এখন কিসের কমেন্ট করছো? আই ক্যান নট সি ইউ। ঠিক আছে, ওকে। কমেন্টে লিখেছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাইশা শরফ, গুড, ফাহমিদা ইমাম, প্রাপ্তি, সবাই এসছো। সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং সাথে সাথে বলবো যে একটা সুসংবাদ জানাচ্ছি যে আমাদের ক্লাসটা আমার বেশি ভালো লাগবে। তাই আচ্ছা, আর হয়তো 30-40 সেকেন্ড অপেক্ষা করব। আমরা সেকেন্ডের কথা বলেছি, কোনো অসুবিধা নাই। আমার লাইভ ক্লাসে যেন সবাই আসতে পারে, সবাইকে নিয়ে যেন আমরা প্রাণবন্ত ক্লাসে থাকতে পারি, সেই সুযোগটা আমরা করব। ওকে, আমাকে একটু বলে দাও এই মুহূর্তে কে কে আছো, কতজন আছো, কতজন। ওকে, আর কেউ কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি একটু দেখে নিই এই জায়গাটা একটু ছোট করে ফেলতেছি। মোটামুটি ভাবে এবার ক্লিয়ার হয়ে যাবে, এভরিথিং উইল বি ক্লিয়ার। একটু খেয়াল করবা যে গতদিন আমরা যে আইডিয়াগুলো দিচ্ছিলাম, যে আইডিয়াগুলো শেয়ার করছিলাম, এটা ঠিক আছে কিনা। মানে যে আইডিয়াগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম যে কি বলে মডেল অক্সিলারি ভার্বের যে ব্যবহারগুলো, মডেল অক্সিলারি ভার্বের ব্যবহারগুলো কি কি বলেছিলাম বলো? মডেল অক্সিলারি ভার্বের আমরা ব্যবহার দেখেছিলাম যে হ্যাড বেটার, উড বেটার, উড রাদার, তারপরে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। হ্যাঁ, এদের পরে ভার্বের বেজ হয়। এদের পরে কি হয় বলো? ভার্বের বেজ হয়। এটা গত দিনের অংশ। যেমন একটা উদাহরণ দিয়েছিলাম যে ট্রাভেলার্স হ্যাড বেটার গেট দেয়ার রিজার্ভেশন ফার্স্ট। এখন কোনো কারণে আমার গেট নাই, আমার সাথে কথা বলো, আমার কোনো কারণে কি নাই বলো? গেট নাই। তখন আমার করণীয় একটা উপায় আছে। সে উপায়টা কি বলেছিলাম, এটা শেয়ার করেছিলাম আমি তোমাদের সাথে। আমার যেহেতু গেট নাই, বলো কি বললাম বলো? আমার যেহেতু গেট নাই, তখন আমি তোমার সাথে শেয়ার করেছিলাম। শেয়ারিংয়ের জায়গাটা ছিল যে কি বলবো এটাকে। ওকে, আমরা শুধু কমেন্ট দেখলে হবে। তুমি একটু পরে হয়তো আমাকে কমেন্ট করতেই থাকবা। তোমাদের কমেন্ট পেলে আমাদের বেশি ভালো লাগবে। এই অংশটুকু আমাদের ছিল, অর্থাৎ এই যে অনেক সময় হ্যাড বেটারের জায়গায় শুধু বেটার দিয়ে আসলে মডেল অবজেক্টের ভার্বের কাজ করে, যে গতদিন আলোচনা হয়েছিল। আজকে এখন যেটা দেখবা, কোনো বাক্যে অতীতকালের উল্লেখ থাকলে, আমার সাথে কথা বলো, কোনো বাক্যে কি থাকলে বলো? অতীতকালের উল্লেখ থাকলে। আমি তোমাকে একটু বলে নিই, আমি তোমার স্ক্রিনে একটা বাক্য দিয়েছি, বাক্যের আগে উত্তর করে ফেলবা প্লিজ। আমি তোমার স্ক্রিনে একটি বাক্য দিয়েছি, বাক্যের উত্তর করবা প্লিজ একটু। আই কুড ডু ইট ইয়েস্টারডে।
কেউ একজন উত্তর করো, উত্তরটা কি হবে? আই কুড ডু ইট স্টারডে। প্লিজ উত্তর করবা। আই কুড ডু ইট স্টারডে। একটু কমেন্ট বক্সে কমেন্ট করবা, আই কুড ডু ইট স্টারডে। একটু কমেন্ট করবা প্লিজ, ইটস আর্জেন্ট, আমি একটু জানতে চাচ্ছি। হ্যালো, আমাকে কি শোনা যায়? শোনা গেলে আমার এই উত্তরটা তোমরা করে ফেলো। আমার এই উত্তরটা তোমরা কি করে ফেলো? করে ফেলো। করেছো আশা করছি সবাই। আচ্ছা, যে বাজারে উত্তরটা করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি উত্তরটা করার জন্য, কোনো অসুবিধা নাই। ওকে, আমরা উত্তর পেয়েছি এই মুহূর্তে। কার কার উত্তর পেয়েছি? আমার সাথে লাইভে আছে মোট 13 জন। আমার সাথে লাইভে আছে মোট 13 জন, এবং আমরা তোমার কমেন্ট পেয়েছি কয়জনের? কমেন্ট কমেন্ট হোয়ার ইজ দ্য কমেন্ট? কেউ একজনও কমেন্ট করছো না কেন বাবা? এখনো কি আমার কথা বুঝো না? আই কুড ডু ইট ইয়েস্টারডে, কেউ কি পারবা? ওকে, পারবা না। না পারার পেছনের কারণ আছে, আমরা বলবো। আগে আমি উত্তরটা বলিনি। আই কুড হ্যাভ ডান ইট ইয়েস্টারডে, আমি বললাম কি বলো? আই কুড হ্যাভ ডান ইট ইয়েস্টারডে। তুমি এই যে আমরা স্ক্রিনে দিয়ে দিলাম, এই যে তোমার উত্তর হয়ে গেল আই কুড হ্যাভ ডান ইট ইয়েস্টারডে। বন্ধ করো, থাক থাক থাক, বেশি পরিষ্কার। আই কুড হ্যাভ ডান ইট ইয়েস্টারডে। তোমার প্রশ্ন হতে পারে যে কুড হ্যাভ ডান কেন হলো? স্যার, কি প্রশ্ন হতে পারে না যে কুড হ্যাভ ডান কেন হলো? কুড হ্যাভ ডান কেন হলো, এই জন্য আমরা চলে গেলাম। খেয়াল করো, আমরা তোমাদের স্ক্রিনে দিয়ে দিয়েছি, স্ক্রিনে দিয়ে দিয়েছি, লিখে ফেলো। যে যার খাতা নিয়ে আছো, খাতা নিয়ে লিখে ফেলো। দিস rule is also important. It is important for your life, not only for your academic learning, rather it is important for your total life. As long as you are alive, if you practice English properly in a proper way, this rule is very important. So now come to the point, try to understand the rule. কোনো বাক্যে অতীতকালের উল্লেখ থাকলে কিংবা অতীতকালকে নির্দেশ করে এমন কিছু বোঝা গেলে, আমার কথা বোঝা গেল কিনা? কোনো বাক্যে অতীতকালের উল্লেখ থাকলে কিংবা অতীতকালকে নির্দেশ করে এমন কিছু বোঝা গেলে, অতীতকালকে কি বলো? নির্দেশ করে এমন কিছু বোঝা গেলে মডেলের সূত্রটি প্রযোজ্য। মোডালস, অর্থাৎ বাক্যে মোডাল থাকবে। বলো, বাক্যে কি থাকবে? বলো, মোডাল। এখন মোডাল থাকার পরে আমার সূত্রটি কি হওয়া উচিত? আমি তোমাকে বলি, মোডাল থাকার পরে বাক্যটি কি হওয়া উচিত? দেখো, সাবজেক্ট প্লাস মোডাল প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এই জন্য আমি তোমাকে একটা সূত্র বা আইডিয়া দিতে পারি। আই কুড শেয়ার অ্যান আইডিয়া উইথ ইউ, অ্যান্ড দ্য শেয়ারিং ইজ, খেয়াল করো, আমার কথা বোঝো নাই? এটা কি লেখা হয়েছে কিনা আমি লিখতে বলেছিলাম। অনেকে লিখছো না, কেন লিখছো না? আই ডোন্ট নো, লেখা উচিত। কি বললাম আমি? বলো, বলো, আমি যে জায়গাটা বলছিলাম, কোনো বাক্যে অতীতকালের উল্লেখ থাকলে কিংবা অতীতকালকে নির্দেশ করে এমন কিছু বোঝা গেলে বাক্যে মোডালের সূত্রটি প্রযোজ্য।
তো বাক্যের মডালের সূত্রটি কি কি আমার সাথে শেয়ার করেছো সবাই? দেখো, সাবজেক্ট প্লাস মডাল প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। যা তাহলে আমি যে একটা বাক্য দিয়েছি তোমাকে, বাক্যের উত্তরটা এবার নিঃসন্দেহে ক্লিয়ার হয়েছে। আমার বাক্যটা হলো কি, আই কুড ডু ইট ইয়েস্টারডে। তাহলে সঠিক উত্তর কি হয়ে গেল? দেখো তোমার সামনে, তোমার স্ক্রিনে ভেসে গেছে। তোমার সামনে, তোমার স্ক্রিনে কি হয়েছে বলো? ভেসে গেছে। পরের আর একটা বাক্য আমরা শেয়ার করতে পারি। দেখো, এটার বাংলা বলেছি, আমি গতকাল ইহা করতে পারতাম কিন্তু করি নাই। আই কুড হ্যাভ ডান ইট ইয়েস্টারডে। একটা তথ্য মনে রাখবা, একদিকে আছে ইয়েস্টারডে, একদিকে কি আছে বলো? কথা বুঝো, একদিকে কি আছে বলো? ইয়েস্টারডে। ইয়েস্টারডে ওয়ালা বলছে আমি মূল ভাবকে পাস্ট ইনডিফিনিট বানাবো, মূল ভাবকে কি বানাবো? আবার মডাল বলছে আমি বেজ বানাবো। তাই নতুন একটা নিয়ম চালু হয়ে গেল। সেটা কি হলো? মডাল প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। কি বললাম বলো? মডাল প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। আমরা আবারও বলি, মডাল প্লাস হ্যাভ প্লাস কি বলো? ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে ওকে, আমরা বাক্যটা ঠিক এভাবে বলতে পারি যে গতকাল আমি করতে পারতাম কিন্তু করি নাই। তাহলে ইউ শুড ডু ইট ইয়েস্টারডে, উত্তর কি হবে বলো? এবার তো কমেন্ট বক্সে কমেন্ট করো, বলো এবার তো কমেন্ট বক্সে কমেন্ট করো, ইউ কুড ডু ইট বা ইউ শুড ডু ইট ইয়েস্টারডে। ইউ কুড আর শুড ডু ইট ইয়েস্টারডে। তাহলে সঠিক উত্তর, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান যে বা যারা কমেন্ট করেছো। ইউ শুড হ্যাভ ডান ইট ইয়েস্টারডে, এই যে আমরা লিখে দিয়েছি তোমার জন্য, এই যে অতীতকাল। তাহলে উত্তর কি হয়ে যেত বলো? ইউ শুড হ্যাভ ডান ইট। এটা নিজেরাই করতে হবে, এই জন্য ওভাবে এটা তৈরি করা হয়েছে, ইউ শুড হ্যাভ ডান ইট ইয়েস্টারডে। অতীতকালের যদি উল্লেখ না থাকে, খেয়াল করো, যেমন ইউ লুক টায়ার্ড। ইউ লুক কি বলো? টায়ার্ড। তোমাকে ক্লান্ত দেখাই। তোমাকে কেন ক্লান্ত দেখায় বলো তো? কারণ তুমি কঠোর পরিশ্রম করেছো, করবে, নাকি করেছিলা? খেয়াল করো, এখানে কি হওয়া উচিত ছিল? আমরা আবারও বলি, এখানে কি হওয়া উচিত ছিল বলো? এখানে কি হওয়া উচিত ছিল? এই যে এখানে ছিল ইউ লুক টায়ার্ড, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। ইউ ড্যাশ হার্ড, তুমি কি কঠোর পরিশ্রম এখন করবে, নাকি এখন করছো, নাকি করা হয়ে গেছে? বিধায় তো তুমি টায়ার্ড হয়ে গেছো। তাহলে এটা আসলে অতীতকালের উল্লেখ নাই, কিন্তু এটা হলো সেন্স, সেন্স কাজ করা। উত্তর কি দাঁড়ালো বলো? উত্তর কি হবে বলো? তাহলে মডাল প্লাস ভার্বের পুলি পিঠা। তাহলে ইউ কুড হ্যাভ ওয়ার্কড বলো, বা ইউ, হ্যাঁ ইউ কুড হ্যাভ বা ইউ মাইট হ্যাভ ওয়ার্কড হার্ড। তুমি নিঃসন্দেহে কঠোর পরিশ্রম করে রেখেছিলে, বিধায় এত ক্লান্ত। বিধায় কি বললাম বলো? এত ক্লান্ত। ওকে, এবার আমরা তাহলে বলতে পারি, দেখো এই যে ইউ মাস্ট হ্যাভ ওয়ার্কড হার্ড, ইউ মাস্ট হ্যাভ ওয়ার্কড হার্ড। এবার আমরা নতুন একটা, আচ্ছা ওই বাক্যটা আবার ক্লিয়ার হয়ে নাও। দেখো, ইউ লুক টায়ার্ড, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। ক্লান্ত দেখার পিছনের কারণটা কি? ইউ মাস্ট হ্যাভ ওয়ার্কড হার্ড। তুমি আসলে কঠোর পরিশ্রম এখন করেছো, নাকি আগে করা আছে? আগেরই করা আছে। তাহলে সঠিক উত্তর কি দাঁড়ালো বলো? সঠিক উত্তর কি দাঁড়ালো? এইবার আসো পরের বাক্য। আমরা এখন একটু পরের নিয়মে চলে যেতে চাচ্ছিলাম। আমাদের পরের নিয়ম কি? আসলে সেমি মডাল বলে কিছু নাই, এটা বুঝো কি না? এই বলো, কি বললাম? সেমি মডাল বলে কিছু নাই। আমার কথা বুঝো, সেমি মডাল বলে কিছু নাই। নিড এবং ডেয়ারকে সেমি মডাল বলা হয়। এরা দুটি প্রিন্সিপাল ও মডাল উভয় হিসেবে ব্যবহৃত হয়। প্রত্যেকটা বাক্য গুরুত্বপূর্ণ। নিড এবং ডিয়ার প্রশ্নবোধক বাক্যে মডাল ভার্ব এবং হ্যাঁ বোধক বাক্যে প্রিন্সিপাল ভার্ব। এই জায়গাটা তুমি জাস্ট নোট করে ফেলো, তুমি তোমার খাতায় একটু খাতা কলম নিয়ে থাকো। এগুলো তুমি তো নোটটা এক সময় পাবা। এই জায়গাগুলো যেগুলো আসলে নোট করে নিতে হয়, এগুলো নোট করে নিলে মনে থাকে। বাবা, এটা একটু বেশি মনে থাকে তোমার, কেমন? আমি তোমাকে একটু এভাবে হেল্প করতে পারি। নিড এবং ডেয়ার প্রশ্নবোধক বাক্যে মডাল। বলো প্রশ্নটা কি বললাম বলো? ইন্টারোগেটিভ বাক্যে এটাকে আমরা মডাল বলছি, কিন্তু হ্যাঁ বোধক বাক্যে অর্থাৎ অ্যাসার্টিভ বাক্যে এটাকে আমরা কি বলছি বলো তো? প্রিন্সিপাল ভার্ব বলছি। নিড এবং ডেয়ার যদি মডাল হয় তাহলে নট এদের পরে বসবে। খেয়াল করো, নিড এবং ডেয়ার যদি মডাল হয় তাহলে নট বসবে এদের পরে, এবং প্রশ্নবোধক বাক্যে এরা সাবজেক্টের আগে বসবে। এই জায়গাটাও একটু লিখে ফেলবা। দেখো, আমি তোমাকে বলছি, এই জায়গাটাও একটু লিখে ফেলবা। জাস্ট এই জায়গাটাও একটু লিখে ফেলবা।
বন্ধ না, তোমার এইটা দিয়ে একটু কাজ করছিলাম তো হলো না তো, টু ফেস অথেন্টিকেশন আসছে না। এই বাকিদের কি লেখা হয়েছে বাবা? একটু যদি লেখা হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি হয়তো তোমাদের একটু পরে লাইভ কমেন্টটা দেখতে পাবো। আমি আউট অফ কি বলো মোবাইল রেঞ্জ, চেষ্টা করছি আমরা। তোমার পাসওয়ার্ডটা দিয়ে ঢুকো তুমি। দেখো এই দুইটা জায়গায় লিখে হয়েছে, এবার আমরা একটু কাজ করতে চাইতে পারি। বলো আমাদের কাজ করার জায়গাটা কি, যে একে একে হারিয়ে দিলাম আমরা একটা একটা করে সব। ওকে, আগে বসো, এবার আসো। দেখো আমরা যে জায়গাটা বলছিলাম তোমাদের সাথে শেয়ারিং এর জায়গাটা কি ছিল, আমরা নিড এবং মডাল নিয়ে আসলে আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। তো ডিস্টার্ব করছে কেন? এক্সকিউজ মি, ওভাবে আমরা স্লাইড দিচ্ছি না। ওকে, এই যে দেখো নাবোধক বাক্যে বা নেগেটিভ সেন্টেন্সে নিড এবং ডেয়ারের ব্যবহারটা আসলে দেখব। বলো কি বললাম, বলো নিড এবং ডেয়ারের ব্যবহারটা দেখো। সাবজেক্ট প্লাস নিড, নট প্লাস ভার্ব, তার মানে এগুলো মোডাল ভার্ব। বলো কি ভার্ব? সাবজেক্ট প্লাস নিড, নট প্লাস মোডাল ভার্ব। এই জায়গাটা একটু বুঝো। আবারও বলি, সাবজেক্ট প্লাস নিড, নট প্লাস মোডাল ভার্ব। জায়গাটা খেয়াল করবা। সাবজেক্ট প্লাস নিড নট প্লাস ভার্ব, যেমন হি নিড নট কাম। বলো কি বললাম, বলো হি নিড নট কাম। এই নিড তখন মোডাল, ডান দিকে লিখে দিয়েছি। আবার দেখো সাবজেক্ট প্লাস ডেয়ার প্লাস নট, কেউ কোনো কমেন্ট করেছে দেখা যায়? কোনটা হয় না? আমি লাইভ কমেন্ট না দেখতে পেলে তো ঝামেলা। আচ্ছা, আমাদের একটু আমার জন্য একটু ওয়েট করবেন। আচ্ছা, আমার জন্য একটু ওয়েট করবা তোমরা প্লিজ। অসুবিধা নেই, বুঝছি। দাও, ওটাই দাও, এই কাজ হয় না তো, দাও না, তোমারটাই দেখো। ওকে, ইউ শুড ওয়াট কখনো হয় না, আপনার সাথে অবশ্যই মেনটি লিখেছিলাম, পরে ইউ, পরে এটা দেখেছো ইউ শুড হ্যাভ ডান, ইউ শুড হ্যাভ ওয়ার্ক হার্ড, থ্যাংক ইউ। ইউ কুড হ্যাভ ওয়ার্ক হার্ড, ইউ কুড হ্যাভ ওয়ার্ক হার্ড। সেমি মডাল বলেই কিছু নাই, মানে সেমি মডাল বলে আসলে কিছু নাই, অবশ্যই নাই। না স্যার হয়নি, কোনো অসুবিধা নাই, হয়ে গেছে, ঠিক আছে হয়ে গেছে। জি স্যার হয় নাই তো আবার দেন, কোনো অসুবিধা নাই। পরে আমার মনে পেয়ে গেছো স্যার, লিখে একটু বড় করিয়েন। সরি স্যার দেরি হয়ে গেল, ঠিক আছে কোনো অসুবিধা নাই। যে বাজার লাইভে আছো একটু খেয়াল করতে থাকবা। না বোধক বাক্যে, আচ্ছা আমি একটু শেয়ার করি যে অংশগুলো মনে হচ্ছে এখনো পারি নাই। ক্লাস শেষে তুমি জাস্ট ওই আমাদের গ্রুপ আছে ওইখানে, ওই যে গ্রুপের মডারেটর মেবি তিথিদের, মানে তোমাদের যে গ্রুপ, ওই গ্রুপে একটু শেয়ার করে নিয়ে যে কোন কোন জায়গাটা এখনো বুঝতে তোমার অসুবিধা মনে হয়েছে। আর লেখা অবশ্যই এখন বড় করে ফেলবো আমরা, এই যে অবশ্যই বড় করে ফেলবো। দেখো এবার আশা করছি আরো ক্লিয়ার হবা। না বোধক বাক্যে নেগেটিভ সেন্টেন্সে নিড প্লাস সাবজেক্ট প্লাস নিড প্লাস নট প্লাস ভার্বের বেজ, তখন ওই নিড বা ডেয়ার এটাকে আমরা মোডাল বলছি। পরের বাক্যটা দেখো, হি ডেয়ার নট অ্যাপ্রোচ মি। বলো হি ডেয়ার নট কি, বলো অ্যাপ্রোচ মি। এখানে ডেয়ারও হলো মোডাল, বলো ডেয়ারও কি, বলো ডেয়ারও হয় না, বলো ডেয়ার মোডাল। আমার সাথে কথা বলো, ডেয়ার কি বললাম, বলো
ডেয়ারটা কি বললাম, ডেয়ারটা মোডাল, ঠিক আছে। এবার আসো পরের স্লাইডে আমরা কি বলছি, প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ বাক্যে আমার সাথে খেয়াল করো, প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ বাক্যে আমার সাথে খেয়াল করে দেখো, বলো কি বললাম, প্রশ্নবোধক বাক্যে বা ইন্টারোগেটিভ বাক্যে আমরা কি কি পেয়ে থাকি, নিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, বলো নিড প্লাস সাবজেক্ট প্লাস কি বললাম, বলো ভার্ব। যেমন নিড হি কাম, মুখে বলো, আমার সাথে বলো, সবাই বলো, নিড হি কাম, তার কি আসার দরকার ছিল, বলো নিড হি কাম, তাহলে নিড কি হয়ে গেল, বলো মোডাল। এই বলো নিড কি হয়ে গেল, বলো মোডাল। পরের বাক্যটা দেখো, পরের বাক্যটা দেখো, যে হাউ ডিয়ার হি চ্যালেঞ্জ ইউ, এই যে ডিয়ার তখন মোডাল, এই বলো ডিয়ার তখন কি, বলো হাউ ডিয়ার হি চ্যালেঞ্জ ইউ, এই যে ডিয়ার তখন কি, বলো মোডাল। কেন, দেখো আসলে এস বাই এস হয় নাই, ওকে, এটা মোডাল অক্সিলারি ভার্ব। এরপরেরটা দেখো, ডিয়ার হি গো দেয়ার, এই বলো ডিয়ার হি, তাহলে প্রশ্নবোধক বাক্যে কিন্তু ওই নিড বা ডিয়ার সামনে আসে। আমার সাথে কথা বলো, প্রশ্নবোধক বাক্যে নিড বা ডিয়ার কোথায় আসে, বলো সামনে আসে। প্রশ্নবোধক বাক্যে নিড বা ডিয়ার কোথায় আসে, সামনে আসে। ক্লিয়ার? আচ্ছা, এবারটা আমরা একটু বলতে পারি, ওকে, নিড বা ডিয়ার সামনে আসে, কিন্তু নিড বা ডিয়ার যদি অতীতকালের সময়কে নির্দেশ করে, বলো কোন সময়কে নির্দেশ করে, অতীতকালের সময়কে নির্দেশ করে। আজকের কমেন্ট অনেক কম কেন, মাত্র 56টা কমেন্ট কেন বাবা, বাকিরা কই? হ্যাঁ, রিফ্রেশ করছি, কোনো অসুবিধা নেই। এই 56টা, ও আচ্ছা, এর মধ্যে হয়ে গেছে, থাকবে। তাই যে জায়গাটা মিস হয়েছে, জি স্যার, আবার ঠিক আছে, মেসেঞ্জার গ্রুপে শেয়ার করবো সবাই। স্যার তখন মিস্টেক হয়ে গেছিলো, সরি স্যার দেরি হয়ে গেল। আচ্ছা, মিস্টেক হয়ে গেছিলো, কোনো অসুবিধা নেই, যেসব থাকবে যে মিস্টেক হয়েছিল ওটার সময়টা মনে রাখবেন, রাখবো, তাইলে ইজি। আচ্ছা, ধন্যবাদ স্যার। আটকে যাচ্ছে মাঝে মাঝে আটকে যাচ্ছে কেন? ওকে, মাঝে মাঝে আটকানোর কথা নয় তো বাবা, আমি তো সব কিছু ওকে করে নিয়ে আছি, ঠিক আছে। পরেরটা দেখো, অতীতকালে নিড এবং ডিয়ারের ব্যবহারটা দেখো। এবার কি লেখা বড় কিনা একটু বলবা, আমাকে একটু বলবা লেখাটা বড় আছে কিনা, আমার সাথে একটু শেয়ার করবা, লেখাটা কি বড়, লেখা বড় হলেই হবে। আমার সাথে শেয়ার করেছ, লেখাটা একটু কি হলেই হবে বাবা, বলো লেখাটা একটু বড় হলেই হবে। এবার আসো ঘুরে আসি, নিড প্লাস নট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হি নিড নট কাম স্টাডি, হি নিড নট কি, বলো কাম স্টাডি। ইয়েস্টারডেওয়ালা বলছে আমি পাস্ট বানাবো, বলো কি বানাবো। আবার নিড মডাল অক্সিলারি ভার্বওয়ালা বলছে আমি বেজ বানাবো, তখন এদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে গেল। আর দ্বন্দ্ব লেগে গেলে আমরা সূত্র কি বলেছি, বলো আমাদের সূত্রটা ছিল আমাদের সূত্র কি ছিল, সাবজেক্ট প্লাস মোডাল প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। আমার সাথে কথা বলো, সাবজেক্ট প্লাস মোডাল প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। আমরা কি বললাম, সাবজেক্ট প্লাস মোডাল প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে ইউ নিড নট কাম স্টাডি, এটার উত্তর হবে ইউ নিড নট হ্যাভ কাম স্টাডি। বলো ইউ নিড নট হ্যাভ কাম স্টাডি। আমার আরেকটা বাক্য আছে, ইউ নিড ডু ইট স্টাডি, বলো সঠিক উত্তর কি হবে, ইউ নিড ডু ইট স্টাডি, বলো। ওকে, এখন ক্লিয়ার, 56টা কমেন্ট, কারণ আমি চুপ আছি। ও গুড, আচ্ছা, অবশ্যই আর কমেন্ট করতে থাকো। সেমো, তুমি আমাদের মাঝে ফিরে এসছো, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। ওকে, আচ্ছা, স্যার আটকে যাচ্ছে মাঝে মাঝে, তোর হয়তো নেটওয়ার্ক প্রবলেম, না বাবা হতে পারে আটকে, জি স্যার ঠিক আছে, আটকে যাবে না, সব কিছু ঠিক থাকবে, আমরা একটু দেখে নিই। অলোকে স্যার, নিঘাত আক্তার, আমি তোমার সাথে একটু শেয়ারিংয়ে যাই। যারা আমার এই লাইভ ক্লাস করছো ফেসবুক লাইভে এত কষ্ট করে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সাথে যে গ্রামারগুলো বর্তমানে শিখছো, এই গ্রামারগুলো আসলে অনেকটাই তুমি ক্লাস 8-এ জানো, ক্লাস 9-10-এও শিখে এসছো অনেক জায়গা থেকে, যে স্যারের কাছে পড়েছিল। আসলে প্রত্যেকটা টিচার আসলে ভালোভাবে পড়িয়েছিলেন তোমাদের। ওকে, নিড অফ ডান স্যারকে এখন এয়ার হোস্টেস লাগছে। ও আচ্ছা, তো আশাদুল ইসলাম, তোমরা কমেন্ট করো, শুরু করো সকালের মতো। এই
সকালে কোন স্যারকে এত কমেন্ট করেছিল, কোনো অসুবিধা নাই। এই কোমল, তোমার পিক এত বাজে পিক কেন কোমল? কোথাকার এক পিচ্চিকে পেয়েছো? ছি কোমল, ছি, এমন বাজে পিক কেন? এগুলো চেঞ্জ করবে, তুমি না অনেক কিউট ছেলে। দেখো এবার, আচ্ছা আমরা একটু বলছিলাম, তোমার কাছে মনে হতে পারে যে আলিফ স্যার আসলে যে গ্রামারগুলো পড়াচ্ছে আদৌ কি আমাদের কাজে লাগবে? আপাতত এগুলো নিয়ে নোটগুলো সংগ্রহ করে রাখো অন্তত, মানে এখন একটু আইডিয়া নিয়ে রাখো। নোটগুলো যখন পেয়ে যাচ্ছ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তুমি পড়বা, পড়ার পরে তুমি যদি উপকার পাও, এ বছর হোক, পরের বছর হোক, বা পরের বছর, এই 2 বছরের মধ্যেই তুমি উপকারে আসবা। কোনো না কোনোভাবে যদি তুমি উপকারে আসো, আমার জন্য শুধু দোয়া করে দিও। সারা জীবনে যদি উপকারে না আসো, সারা জীবন ইংলিশ পড়াবো না, বলে দিলাম। অর্থাৎ অনেকেই, আমি সম্ভবত গত রাত্রে 3জনকে করেছি মেসে, আমার এই কি বলে প্রাইভেট গ্রুপ থেকে রিমুভ করেছি। আমি আসলে আর চাচ্ছি না যে বাকিদের একটু রিমুভ করে দিই, কোনো অসুবিধা নেই, রিমুভ করবো না, যারা আছে ক্লাসগুলো চালিয়ে যাও। হ্যাঁ, আমি 3জনকে রিমুভ করেছি। ওটা পরে দেখে নিও, তাহলে হবে যে গ্রুপে আসলে কে কে আছে, এটা তো তোমার দেখার কথা নেই। তবে গ্রামারগুলো শিখে নাও, এগুলো প্রচুর কাজের। নিডের এই ব্যবহারটা তোমার অজানা ছিল। পরে একটা বাক্য দেওয়া আছে, বলো পরের বাক্যটা ইউ নিড ডু ইট স্টাডে, তাহলে উত্তরটা হয়ে যেত ইউ নিড হ্যাভ ডান ইট স্টাডে। এবার আসো, কথা শোনো। হার্ডলি, স্কার্সলি, সেলডম, রেয়ারলি, ফিউ শব্দগুলো নাবোধক, তাই নট থাকলেও ডিয়ার নিড মডাল। কথা বোঝো, শোনো শোনো, কথা বুঝো। হার্ডলি, স্কার্সলি, সেলডম, রেয়ারলি, ফিউ এই বাক্যগুলো কিন্তু নাবোধক। এই শব্দগুলো নাবোধক, বলে এই শব্দগুলো কি বোধক? এগুলো কোনো বাক্য থাকলে এটা নাবোধক। নাবোধক বাক্য দেখে মনে হবে এটা অ্যাফার্মেটিভ, দেখে মনে হবে কি অ্যাফার্মেটিভ বাক্য, তারপরে ওই জায়গায় ওই নিড বা ডেয়ার কিন্তু মোডাল। দেখো, নোবডি ডেয়ারস টু অ্যাপ্রোচ, বাক্য ভুল। কোনটা হবে বলো? নোবডি ডেয়ার অ্যাপ্রোচ হিম, বলো নোবডি ডেয়ার অ্যাপ্রোচ হিম। কথা বুঝো, নোবডি ডেয়ার্স, নোবডি ডেয়ার্স, ওটা কি হয়ে যাবে বলো? নোবডি ডেয়ার অ্যাপ্রোচ হিম। ক্লিয়ার হয়েছ? দেখো এগুলো কিন্তু মোডাল। আমরা আরেকবার বলছি তোমাকে, এই জায়গাগুলো কি বললাম বলো? মোডাল। ঠিক আছে? কাজে আমার ছেলে মেয়েদের আমি নিজেই খরচ বাঁচবে। আচ্ছা ঠিক আছে, বেশ, বেস্ট অফ লাক। খুব বেশি ভালো লাগলো, কোনো অসুবিধা নেই। পরে একটা কমেন্টে আমরা যেতে চাচ্ছিলাম, যাব পরে একটা স্লাইডে আমরা যেতে চাচ্ছিলাম। আমাদের পরের স্লাইডটা কি জানো? এই যে দেখো, আসলে মানে আমি এত কাজ করে রেখেছি, আমি নিজেও ভাবিনি এত কাজ করা উচিত হয়নি আসলে। আবার ওকে, অতীতকালের সময়, অতীতকালের সময়, অতীতকাল শেষ, অতীতকাল শেষ। এবার দেখো, প্রিন্সিপাল ভার্ব হিসেবে নিড এবং ডিয়ারের ব্যবহার। দেখো, প্রিন্সিপাল ভার্ব হিসেবে নিড এবং ডিয়ারের ব্যবহার, তো তুমি একটু শেয়ার করে নাও আমার সাথে। প্রিন্সিপাল ভার্ব হিসেবে নিড এবং ডিয়ারের ব্যবহারটা কি? দেখো, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে নিড এবং ডিয়ারের সাথে কি হবে বলো? এস বাই এস হবে। দেখো কি বললাম বলো, কি বললাম বলো, কি বললাম বাবা? দেখো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে নিড এর সাথে এস বাই এস হয়। নাবোধক বাক্যে নিডের আগে ডু নট, ডাজ নট, ডিড নট হবে। যেমন হি নিডস টু গো, এ নিডস প্রিন্সিপাল ভার্ব, কারণ এস বাই এস আছে। পরের বাক্য হলো, পরের ভার্ব হলো টু প্লাস ভার্ব। এটা যারা টিনের ঘরে পড়েছো তাদের সাথে একটু শেয়ার করেছিলাম। পরেরটা দেখো, হি ডাজ নট নিড টু গো, হি ডাজ নট কি বলো? ডু ডাজ ডিড আগে আসবে, আর নিডের এরপরে দেখো টু প্লাস ভার্ব, এরপরে কি, এর জন্য নিড হলো। এখন দেখো, প্রিন্সিপাল ভার্ব হিসাবে নিডের দুই রকম ব্যবহার আছে। কি বললাম বলো? প্রিন্সিপাল ভার্ব হিসাবে নিড এবং নিডের দুই রকম ব্যবহার। নিড এর সাবজেক্ট যদি প্রাণীবাচক হয়, আমার সাথে কথা বলো, এই জায়গাটা একটু লিখে ফেলো, লিখে ফেলো। প্রিন্সিপাল ভার্ব হিসেবে নিড এর ব্যবহার দুই রকম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বলছিলাম প্রিন্সিপাল ভার্ব হিসেবে নিডের ব্যবহার দুই রকম। প্রিন্সিপাল ভার্ব হিসেবে নিডের ব্যবহার দুই রকম। তুমি কি ক্লিয়ার হইছ?
প্রিন্সিপাল ভার্ব হিসেবে নিডের ব্যবহার দুই রকম। দেখো আমি একটু চেক করে নিচ্ছি। নিড এর সাবজেক্ট যদি প্রাণীবাচক হয়, আশা করি সবাই লেখা হয়ে গেছে। তাহলে উত্তর এক সূত্রটা দেখো, সাবজেক্ট প্লাস নিড প্লাস টু প্লাস ভার্ব, কারণ এটা কি বলো তখন প্রিন্সিপাল ভার্ব। যেমন হি ব্যাডলি নিডস টু গেট এ জব, এই দেখো নিডের সাবজেক্ট প্রাণীবাচক মানে হি, তাহলে হি ব্যাডলি নিডস টু গেট এ জব, এই যে টু প্লাস ভার্ব, বলো কি প্লাস ভার্ব কি। কিন্তু সাবজেক্ট যদি অপ্রাণীবাচক হয়, আমার সাথে কথা বলছো, এই সাবজেক্ট যদি কি হয় বলো অপ্রাণীবাচক হয়, তাহলে আমার সূত্রটা খেয়াল করো, সাবজেক্ট প্লাস নিড প্লাস, দেখো সাবজেক্ট প্লাস নিড প্লাস ভার্ব প্লাস আইএনজি, বলো কি বললাম, সাবজেক্ট প্লাস নিড প্লাস ভার্ব প্লাস আইএনজি, বলো উত্তর কি দাঁড়ালো বলো। ওকে, ধীরে পড়ান প্লিজ। আচ্ছা আরো ধীরে যাব, কোনো অসুবিধা নেই, আমরা আরো ধীরে যাব। এবার দেখো নিজেরাই বলো আসলে উত্তর কোনটা, দ্য ওয়াল নিডস টু পেইন্ট নাকি পেইন্টিং। তুমি একটু কমেন্ট বক্সে কমেন্ট করো, দ্য ওয়াল নিডস টু পেইন্ট নাকি পেইন্টিং, তুমি একটু কমেন্ট করো আমাকে। আসো হয়েছে বলো, কে একজনও কমেন্ট করে নাই, কেন কমেন্ট করে নাই, কমেন্ট হওয়া উচিত। এই বাবা কি বললাম বলো না, কমেন্ট হওয়া উচিত। হোয়ার ইজ ইউর কমেন্ট, বলো উত্তর কি বলো, পেইন্টিং হবে, বলো কি হবে বলো পেইন্টিং। পরেরটা দেখিনি আমরা, অথবা সাবজেক্ট প্লাস নিড প্লাস টু বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, যদি অ্যাক্টিভ হয়ে থাকে তাহলে ভার্বের আইএনজি, যদি প্যাসিভ হয়ে থাকে তাহলে ভার্বের কুলিপিঠা। শর্ত হলো এই খুব কাজের, এই নিয়মটা খুব কাজের, নিডের পর যদি বস্তুবাচক অবজেক্ট থাকে বলো নিডের সাবজেক্ট, নিডের সাবজেক্ট বলো কি বললাম বলো, নিডের সাবজেক্ট যদি বস্তুবাচক অবজেক্ট হয়ে থাকে, বলো আবার বলো। থ্যাংক ইউ থ্যাংক ইউ, পেইন্ট হলো কেন সাথে ইসলাম, ওইটা পেইন্টিং হবে। থ্যাংক ইউ, অনেকে লিখেছো, এই যে কমেন্ট দিয়ে ভর্তি, জাস্ট কমেন্ট দিয়ে ভর্তি করে দাও। যে বাজারে লাইভে আছো যতজনই থাকো না কেন, মাত্র 14 জন কেন, বাকিরা কই? আচ্ছা লাইভে না থাকলে তো ঝামেলা, ওকে লাইভে না থাকলে ঝামেলা, তার মানে ক্লাস ভালো লাগে না, লাইভ ক্লাস পরে দেখতে ভালো লাগে না, তো এখনই তো ঠিক থাকে। দেখো সাবজেক্ট প্লাস নিড প্লাস টু বি প্লাস ভার্বের কুলিপিঠা, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। শর্ত হলে এটা যদি ভার্বের কি হয় বলো, বলো আমার সাথে বলো, এটা যদি প্যাসিভ ফর্মে থাকে বলো কি থাকে। তাহলে এক কথায় বলি, এক কথায় একটু বলি, নিডের সাবজেক্ট যদি ব্যক্তিবাচক সাবজেক্ট হয়, ব্যক্তি হয়, তাহলে নিড হবে টু প্লাস ভার্ব, নিড এটা হবে কি বলো টু প্লাস ভার্ব। আর নিডের সাবজেক্ট যদি বস্তুবাচক হয়, আমার সাথে বলো, নিজের সাবজেক্ট যদি কি হয় বস্তুবাচক হয়, তাহলে একটি বাক্য হলো পেইন্টিং, মানে ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে কি বলো আইএনজি। আর যদি প্যাসিভ হয়ে থাকে নিডস টু বি, তখন মূল ভার্বের কুলিপিঠা, বলো মূল ভার্বের কি কুলিপিঠা। একটু মনে রাখবো আমরা সবাই, ঠিক আছে না? পেইন্টেড কেন হবে, ওই যে আমরা বারবার বলছি নিডস টু বি পেইন্টেড। হ্যাঁ পেইন্টিং কখন হলো স্যার, বল তো নিজে নিজে রঙিন হতে পারে না। ও আচ্ছা, ওয়াল নিডস মানে ওয়ালের প্রয়োজন, কোনো অসুবিধা নাই, আমরা দুইটারই উদাহরণ নিয়েছি। দ্য ওয়াল নিডস মানে ওয়ালের প্রয়োজন, বলো কার প্রয়োজন, তোমার আমার প্রয়োজন না ওয়ালের প্রয়োজন। আর তুমি যদি প্যাসিভ করো বাইদা অমুক, তুমি না করে বাইদা মিস্ত্রি, বাইদা রং মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, এভাবে আছে না, এই জন্য পরেরটা কি বলো। এক কথায় বলি, যদি বস্তুবাচক অবজেক্ট হয় তাহলে ভার্ব আইএনজি, অথবা হতে পারে ভার্বের পুলিপিঠা, তখন পুলিপিঠা বানানোর উপায় হলো টু বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। বলো কি বললাম বলো, টু বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। পরের বাক্য, এটা আরো ক্লিয়ার হবা ভবিষ্যতে হবা ইনশাআল্লাহ যদি আমরা একটা পরীক্ষা নিয়ে ফেলি। এই যে দেখো, দ্য ওয়াল নিডস টু বি পেইন্টেড, বলো সঠিক উত্তরটা কি বলো, দ্য ওয়াল নিডস টু বি পেইন্টেড। তুমি যদি এই যে প্যাসিভ আকারে এটা করতে চাও তাহলে ভার্বের কুলিপিঠা, যদি অ্যাক্টিভ আকারে এটাকে এই যে উল্লেখ করে দিয়েছি, যদি অ্যাক্টিভ আকারে রাখতে চাও তাহলে ভার্বের
পাস্ট পার্টিসিপল ফর্ম। এই যে দেখো, দ্য কার নিডস রিপেয়ারিং, কারে রিপেয়ারিং প্রয়োজন, কারকে রিপেয়ারিং করবে অন্য কেউ। কিন্তু এখন আমি তোমাকে বললাম যে আমার স্ক্রুটিটা নষ্ট, স্ক্রুটি আছে না তোমার, আচ্ছা আমার মোটরসাইকেল নষ্ট, তাহলে গাড়িটার একটু মেরামত প্রয়োজন, আমার সাথে কথা বলো, সাথে ইসলাম তিথি আমার সাথে কথা বলো, মানে মনে মনে বলো, কোনো অসুবিধা নাই। আমি বললাম মোটরসাইকেলটার সার্ভিসিং প্রয়োজন, কথাটা কি বললাম বলো, মোটরসাইকেলটার কি প্রয়োজন বলো, সার্ভিসিং প্রয়োজন। তাহলে সার্ভিসিং তো একা একাই করবে না, সার্ভিসিং তো যারা সার্ভার ওরাই সার্ভিসিং করবে, যারা সার্ভ করে থাকে। কিন্তু আমি বললাম যে আচ্ছা এবার যদি আমি বলি আমার চুলগুলো আঁচড়ানো প্রয়োজন, আঁচড়ানো বুঝো, ওই যে মানে কম চিরুনি করা প্রয়োজন, তাহলে মাই হেয়ার নিডস কম্বিং, মনে করো চিরুনি করা প্রয়োজন, অথবা নিডস টু বি কমড, বলো নিডস টু বি কি বলো, কমড বাই মি। বুঝছো কিনা? এই জায়গাটা কি ক্লিয়ার হয়েছে কিনা একটু মন্তব্য করবা, এই জায়গাটা কি ক্লিয়ার কিনা? আচ্ছা বলো এই জায়গাটা কি ক্লিয়ার কিনা একটু মন্তব্য করবা, মন্তব্য হওয়া উচিত, কেন হওয়া উচিত? এবার দেখো, থ্যাংক ইউ, জি স্যার লিখেছ। পরের স্লাইডে আমরা যেতে পারি। দেখো, দ্য কার নিডস টু বি রিপেয়ার্ড, যদি নিডস করো তাহলে রিপেয়ারিং অথবা নিডস টু বি রিপেয়ার্ড দুটো হয়। এবার দেখো পার্ট 5 নিয়ে আমরা একটু শেয়ার করব। এখানে কিছু কথা আছে, আমরা কিন্তু টিনের ঘরে শিখে এসেছি, বাবা টিনের ঘরে যে অংশটা শিখেছি ওটার সাথে কিছু অ্যাড আছে, ওটার সাথে কি আছে বলো, অ্যাড আছে, ওই অ্যাডিংয়ের জায়গাগুলো দেখবো। ফাইনাইট ভার্ব দুই প্রকার, একটা বলছি আমরা প্রিন্সিপাল ভার্ব, একটা অক্সিলিয়ারি ভার্ব। ফাইনাইট ভার্ব কাকে বলে আমরা কিন্তু বলেছিলাম, আমরা কি বলেছিলাম একটু আমার সাথে শুনে রাখবা, বলো আমরা কি কি বলেছিলাম। এক নম্বরে আমরা বলছি যে যে ভার্ব বাক্যের অর্থ সম্পন্ন করে, আমার সাথে কথা বলো, বলো যে ভার্ব বাক্যের অর্থ সম্পন্ন করে, যে ভার্বের টেন্স আইডেন্টিফাই করা যায়। এক নম্বর কি বলেছি, বাক্যের অর্থ সম্পন্ন করে, তুমি চাইলে খাতায় লিখে ফেলতে পারো ঝটপট। ফাইনাইট ভার্ব, এফভি ফাইনাইট ভার্ব, যে ভার্ব লেখা দরকার নেই, বাক্যের অর্থ সম্পন্ন করে। সম্পন্ন করে। টেন্স চিহ্নিত করা যায়, বলো কি করা যায়, নাম্বার ও পার্সন অনুযায়ী। 2 নম্বর বললাম টেন্স চিহ্নিত করা যায়। 3 নম্বর আমরা বলছি নাম্বার ও পার্সন অনুযায়ী পরিবর্তন ঘটে, বলো কি অনুযায়ী, বলো নাম্বার ও পার্সন অনুযায়ী পরিবর্তন ঘটে, বলো কি অনুযায়ী, নাম্বার ও পার্সন অনুযায়ী পরিবর্তন ঘটে। এবার কি ক্লিয়ার? এবার আমরা একটু ঘুরে আসি, কোথায়, এই হোয়ার ডু ইউ লাইক টু গো, কোথায় ঘুরে যাব, বলো ফাইনাইট ভার্ব দুই প্রকার, বলো কি বললাম, ফাইনাইট ভার্ব দুই প্রকার, একটি বলছি প্রিন্সিপাল ভার্ব, একটা অক্সিলিয়ারি ভার্ব। এই প্রিন্সিপাল ভার্ব অক্সিলিয়ারি ভার্ব আবার দুই ভাগে বিভক্ত, বলো কয় ভাগে বিভক্ত, 2 ভাগে বিভক্ত। একটাকে আমরা বলছি ট্রানজিটিভ ভার্ব, একটাকে আমরা বলছি ইনট্রানজিটিভ ভার্ব। বলো একটা কি বললাম ট্রানজিটিভ ভার্ব, আর একটাকে বলছি ইনট্রানজিটিভ ভার্ব। ওকে কথা বলো, এই যে আমরা যেটাকে বলছি ট্রানজিটিভ ভার্ব, বলো কি বললাম, যেটাকে আমরা বলছি ট্রানজিটিভ ভার্ব, এর বাংলা হলো সকর্মক্রিয়া। এখনই মজা লাগবে, নিডস এবং ডেয়ারের একটু ব্যবহার আমরা ক্লিয়ার করেছি, এই জায়গাটাও একটু তোমার সাথে শেয়ার করতে চাই, আমরা আরও শেয়ার করছিলাম। ওকে, এই কিরে আমি মোরগ দিয়ে কি করবো বাবা, বেশ মোরগ দাও, মোরগ ইন্টারমিডিয়েটের গোল্ডেন এ প্লাস পাও, অনেক বেশি দোয়া রইল, দিয়ে এই মোরগের গোস্ত দিয়ে ভাত খেয়ে আসবো, বুঝছো কি না বাসায়? ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি, জি স্যার। আটকে গেল কেন, আটকাচ্ছে, আমি তো আটকাবে কেন, আমি তো ওই স্লাইডে আছি, পরেরটা দেখো। ও আমার তো নাই, কি লাগবে, সকর্মক্রিয়া। বাংলা একটা পেয়েছি, কি বলো, ট্রানজিটিভ ভার্বের বাংলা পেয়েছি, আমরা বলছি সকর্মক্রিয়া। মূল ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলছি, এবং ভার্বটিকে আমরা বলছি ট্রানজিটিভ ভার্ব, বলো কি ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। এবার আসো ট্রানজিটিভ ভার্ব, ইংরেজি অবজেক্ট, বাংলা ব্যাকরণে কর্ম ও সম্প্রদান কারকের সাথে জড়িত। লিখে ফেলো, খাতায় লিখে ফেলো, আমার সাথে কথা বলো, খাতায় লিখে ফেলো। ইংরেজি অবজেক্ট, বাংলা ব্যাকরণে কর্ম ও সম্প্রদান, একটু রফালা ছুটে গেছে। ইংরেজি অবজেক্ট বাংলা ব্যাকরণে কর্ম ও সম্প্রদান কারকের সাথে জড়িত। কি বললাম, ইংরেজি অবজেক্ট বাংলা ব্যাকরণে কর্ম ও সম্প্রদান কারকের সাথে জড়িত। এই স্যার এটি তাড়াহুড়া
করছেন কেন? মানে এত তাড়াহুড়া, একটু ধীরে ধীরে পড়ান, লেখা হয় না, তার আগে আপনার বলা শেষ। আচ্ছা, আরও ধীরে বলবো, মানে আমি তো পেপসোডেন্ট ব্যবহার করি, বুঝছো, এবং লাইভ বাই হ্যান্ডস। কী করবো বলো? তোমার খাতা এবং কলম তোমার সামনে থাকা দরকার। আমি উচিত বলবো না, আসলে এটা প্রয়োজন। মানে আমি যখন লিখতে বলি তখন তুমি খাতা বের করো, ততক্ষণে আসলে অনেক হয়ে যায়, কোনো অসুবিধা নেই। এখন দেখে নাও, এখন দেখে নাও কি আছে, কোনো অসুবিধা নাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বলছিলাম তোমাদের সাথে শেয়ার করছিলাম। লেখা শেষ তো এটা বাবা? আরে তোমার তো স্ক্রিনে ভাসছে, আমার তো এটা অনেকক্ষণ ধরে থাকছে, তুমি কানে শুনো আর ওইটা জাস্ট লিখে যাও। আমি বই পড়ি, আমার সাথে বলো আমি কি পড়ি, বলো কি পড়ি, কি পেয়েছি, তার মানে যেটা পেয়েছি এটা হলো সকর্ম, ওটাকে আমরা বলছি অবজেক্ট। আমি করিমকে দেখলাম, আমি কাকে দেখলাম, বলো কি বললাম, বলো আমি কাকে দেখলাম, সকর্ম। পরেরটা কি হবে না, এটা হবে কি বলো, আমি কাকে, বলো কি বা কাকে। কিন্তু পরেরটা দেখো, আমি দরিদ্রদের সাহায্য করি, ঠিকই আছে, আই হেল্প দ্য পোর। আমি কাকে সাহায্য করি, বলো কি বললাম, আমি কাকে সাহায্য করি। যাবো না, একটু দেখে নাও, জায়গাটা খেয়াল করে নাও, আমরা এই জায়গাটা একটু ক্লিয়ার হতে চাই। আমরা বলছি বাংলা ব্যাকরণের ইংরেজি ব্যাকরণের, তাই এত কোনো অসুবিধা নেই, খবর ও রাগ হচ্ছে, আটকে যাচ্ছে গেছে স্যার, বড় বুঝতে পারার পর মনের ভিতর মোরগ ডান্স দিচ্ছে। আচ্ছা, বুঝো বুঝো, অনেক কিছু বুঝবা ইনশাল্লাহ। কিন্তু লাইভে কয়জন কেন, বাকিরা কই? তাহলে কি লাইভে অসুবিধা বাবা? কথা বুঝো, কথা বুঝো। এই কি কর্মকারক এবং সম্প্রদান কারক কি ক্লিয়ার কিনা? তার মানে যেটা অবজেক্ট সেটা কর্ম সম্প্রদান। এই কর্ম, এই অবজেক্টটাকে আমরা কি বলছি, কর্ম এবং সম্প্রদান। এই অবজেক্টটাকে আমরা কি বললাম বাবা, কর্ম এবং কি বললাম বলো, সম্প্রদান। কিন্তু সাবজেক্ট দেখো কে বা কাকে, কর্তৃকারক। আমার সাথে বলে ফেলো, একটু বলে ফেলবা সবাই, পরে তুমি চাইলে অফ টাইমে লিখে ফেলতে পারো, এটা বলে ফেলে হবে। সাবজেক্ট কে বা কাকে, কে বা কি বললাম বলো, কাকে। আপনি কাকে চান, রহিমকে। আচ্ছা, কি পেয়ে গেলাম বলো, কে বা কারা হতো, আসলে ওটা কি হয়ে যেত বলো, কে বা কারা, কর্তৃকারক। অবজেক্ট কি বলছি বাবা, অবজেক্টটাকে কি বলছি, আমার সাথে কথা বলো। অবজেক্ট কি বা কাকে, কর্ম বা সম্প্রদান। অ্যাডভার্বিয়াল কি দ্বারা, বলো অ্যাডভার্বিয়ালগুলো কি কি বলছি বলো, কি দ্বারা বা কি কারণে, এমন যদি পেয়ে থাকি তাহলে করণ কারক, বলো কি কারক। আর একটা অ্যাডভার্বিয়াল আমরা বলছি কোথা থেকে যদি বিচ্যুতি ঘটে, পতন ঘটে, বিচ্যুতি ঘটে, তাহলে এটাকে আমরা বলছি অপাদান কারক, বলো কি বললাম বলো। আর একটা অ্যাডভার্বিয়াল আছে কোথায় কখন কিসে, অধিকরণ কারক। কোথায় কখন কিসে, এটাকে আমরা কি বলছি বলো, অধিকরণ কারক। সুতরাং আমরা কি একটু শেয়ার করতে পারি তোমাদের সাথে যে ইংরেজি ব্যাকরণের সাবজেক্ট, অবজেক্ট বা অ্যাডভার্বিয়াল এগুলো বাংলা ব্যাকরণের কারকের সাথে কিভাবে জড়িত। সাবজেক্ট হলো কর্তৃকারক, অবজেক্ট হলো কর্ম এবং সম্প্রদান কারক, কর্মকারক এবং কি বললাম বলো, সম্প্রদান কারক। আর এছাড়া অ্যাডভার্বিয়াল একটা পাবা যদি কিছু দ্বারা হয় তাহলে করণ কারক, কোনো কিছু থেকে যদি বিচ্যুতি ঘটে তাহলে অপাদান কারক, এবং কোথায় কখন কিসে কিভাবে এগুলো যদি পাই তাহলে আমরা পাবো কি বলো, অধিকরণ কারক। এবার দেখো ইন্ট্রানজিটিভ ভার্ব, বলো কি ভার্ব, ক্লিয়ার কিনা, লেখা তো যাবে, এখন তো বোঝা যাচ্ছে। স্লাইড চেঞ্জ করেন, হ্যাঁ অনেকক্ষণ আগে। আচ্ছা, ইন্ট্রানজিটিভ ভার্ব বা অকর্মক্রিয়া, মূল ভার্বকে কি বা কাকে ছাড়া অন্য সকল প্রশ্ন, কোথায় কখন কিভাবে কেমন করে ইত্যাদি প্রশ্ন পাওয়া গেলে এটা অ্যাডভার্বিয়াল। আর ভার্বটি হলো ইন্ট্রানজিটিভ ভার্ব, বলো ভার্বটি কি ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব। দেখো ইংরেজি অ্যাডভার্বিয়াল বাংলা ব্যাকরণের তিনটি কারক, করণ, অপদান, অধিকরণ কারকের সাথে জড়িত। আমার সাথে কথা বলো, মানে একবার যখন আমি একটু ফাস্ট যাচ্ছি বলছো যে স্যার ইট ইজ ভেরি ফাস্ট, আরও স্লো করেন। আবার একটু যখন স্লো যাচ্ছি, ঠিক আছে কোনো অসুবিধা নেই, আমরা স্লাইডগুলো বারবার চেঞ্জ করতে থাকবো, আবার দিতে থাকবো, আমার কথাগুলো শুনতে থাকো। অ্যাডভার্বিয়ালগুলো বাংলা ব্যাকরণের তিনটি কারকের সাথে জড়িত। একটা করণ, অপদান। করণ কোনটাকে বলছি, যেটা কিছুরই দ্বারা। অপাদান কি বলছি, যেটা বিচ্যুতি ঘটবে। অধিকরণ কোথায় কখন, এই যেগুলো হলো অধিকরণ কারকের সাথে জড়িত। সে সকালে রিক্সায় করে স্কুলে যায়, তাহলে হি গোজ, এটা হলো
ইনট্রানজিটিভ ভার্ব, বলো কি ভার্ব, কারণ এই বাক্যের কোনো অবজেক্ট নাই। তাহলে সে কোথায় যায়, বলো কোথায়, অধিকরণ কারক, বলো কি কারক, অধিকরণ কারক। কখন যায়, এটাও হলো কি, বলো অধিকরণ কারক। বাই রিক্সা, বলো কি রিক্সা, বলো কিসের দ্বারা, এটা করণ কারক, বলো কিসের কারক, বলো করণ কারক। তাহলে সে যায়, আমার সাথে বলো, সে যায় কোথায়, অধিকরণ কারক। কখন, বলো কি বললাম, বলো বলো কখন, তারপরে কিসের দ্বারা, কি দিয়ে, তখন এটাকে আমরা বলছি অ্যাডভার্বিয়াল, বলো কি, বলো অ্যাডভার্বিয়াল। এবার দেখো, সে গাছ থেকে পড়ে গেল, সে গাছ থেকে পড়ে গেল, সে পড়ে গেল, হি ফেল ডাউন, গ্রুপ ভার্ব, হি ফেল ডাউন ফ্রম এ ট্রি, বলো কি বললাম, বলো ফ্রম এ ট্রি। দেখো একসাথে কয়টা প্রিপোজিশন আছে বাবা, বলো তো, ডাবল প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। হি মিনামা হয়ে গেছেন, ট্রেন ধরার তারাই আছেন মনে হচ্ছে। আচ্ছা, স্লো মোশন, কি বলো, স্লো মোশন, স্লাইড চেঞ্জ করেন, ও আচ্ছা, এত হয় তা না তিথি, বুঝি না, ঠিক আছে স্যার, কি ট্রেন ধরার তারাই আছেন, আচ্ছা না বাবা, আস্তে আস্তে যাবো, কোনো অসুবিধা নেই, ধীরে ধীরে যাবো। আচ্ছা, মনে হয় আমি খুব ফাস্ট পড়ছি, পড়াটা আরো স্লো করবো, কোনো অসুবিধা নেই, কথা বলছো, পড়াটা স্লো, জায়গাটা বুঝো। তাহলে আই শ্যাল গো টু বেড, আমি বিছানায় যাব, ফিনিশিং মাই ডিনার। এই যে আই শ্যাল গো, বলো কি বললাম, বলো আই শ্যাল গো, আমি যাব, টু বেড, কোথায়, বিছানায়। তাহলে কোথায়, আমি যাব, তুমি যাবা কোথায়, অধিকরণ কারক। ফিনিশিং মাই, কি করিয়া, আমার কাজ সম্পূর্ণ করিয়া। এবার দেখো, আমরা একটা পার্থক্য বোঝাতে চাচ্ছি, তোমাদের একটু শেয়ার করব। এ ফিউ, ফিউ এবং দা ফিউর একটু পার্থক্য বুঝবা, একটু বুঝবা। এ ফিউ হলো পজিটিভ শব্দ, ফিউ শুধু নেগেটিভ শব্দ, এবং দা ফিউ, এটা হলো দা ফিউ, এটা অবশিষ্ট, এটা কি বলো, কোন হানি, ঠিক আছে। দেখো, এ ফিউ হলো পজিটিভ শব্দ, শুধু ফিউ নেগেটিভ শব্দ, এবং দা ফিউ যা আছে এটা অল্প, সংখ্যায় অল্প, যা আছে তার সব শেষ, মানে রেস্ট অফ দ্য রেস্ট, মানে সবটুকু, কতটুকু বলো, সবটুকু। এবার আসো, একটি আর একটা তথ্য আছে, এটা আমরা শেয়ার করবো। একটি নির্দিষ্ট সংখ্যা বলতে একটির ক্ষেত্রে ওয়ান হয়, বলো একটির ক্ষেত্রে কি হয়, বলো আই ওয়ান্ট ওয়ান এগ ওয়ার টু। যদি আমি তোমাকে বলি যে আমার একটি বা দুইটি ডিম লাগবে, এই তখন কি আই ওয়ান্ট এ এগ ওয়ার কি চয়েস, না, ওই জায়গায় আসলে এ না বসে আমরা ওয়ান বসাবো। আমরা কি বললাম, বলো এ না বসে আমরা কি বসাবো, বলো ওয়ান বসাবো। কারো কোনো কোয়েশ্চেন, পরের স্লাইডে যেতে চাচ্ছি না আমরা। একটু মোস্টের ব্যবহারটা দেখবো, এটা খুব কাজের। খাতা নিয়ে বসে যাও, বলো কি নিয়ে, খাতা নিয়ে বসে যাও। বসেছো সবাই খাতা নিয়ে, এই খাতা নিয়ে বসেছো, এই যে দেখো মোস্ট লিখে ফেলো। মোস্ট যদি সুপারলেটিভ ডিগ্রি হয়, মোস্ট যদি কি ডিগ্রি হয়, সুপারলেটিভ ডিগ্রি হয়, তাহলে তার আগে দি হবে এক। পরেরটা, মোস্ট যদি ভেরি নির্দেশ করে, তাহলে তার আগে এ হবে, হলো তার আগে কি হবে, এ হবে। আর মোস্ট যদি মেজরিটি বোঝায়, তাহলে কোনো আর্টিকেল হবে না। আমি 1 মিনিট সময় দিচ্ছি, লিখে ফেলবা। আমি 1 মিনিট সময় দিচ্ছি, একটু লিখে ফেলবা। মোস্ট সুপারলেটিভ দি, মোস্ট ভেরি এ। কোন বাচ্চাটারে, কোন বাচ্চাটার ভয়েস সে কিউট, কোন বাচ্চাটা আচ্ছা, তারপরেরটা দেখো। আমি যদি এবার তোমাকে উদাহরণ দিই, উদাহরণ দিলে তুমি ক্লিয়ার হবা। উদাহরণগুলো এমন, শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল। ওকে, শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল, এই যে বললাম শি ইজ দ্য মোস্ট, তখন মোস্ট কিন্তু সুপারলেটিভ ডিগ্রি, কারণ বিউটিফুলের সুপারলেটিভ হলো মোস্ট বিউটিফুল, এই জন্য তার আগে দিই। আবার পরেরটা দেখো, শি লিডস, সে পরিচালনা করে বা জীবন ধারণ করে, আ মোস্ট আনহ্যাপি লাইফ, তখন এটার বাংলা করো, শি লিডস
এ ভেরি আনহ্যাপি লাইফ। দেখো ভেরিতে রিপ্লেস করা যায়, যেহেতু ভেরিতে রিপ্লেস করা যায় তখন তার আগে দি হবে না, বলো এ হবে। বলো কি বললাম, আমরা বললাম তখন এ হবে। পরেরটা দেখো একটা বাক্য লেখা আছে রং, এবং এর সঠিকটা কি হবে বলে ফেলবা। একটা বাক্য রং বাক্য লেখা আছে, দ্য মোস্ট অফ দ্য পিপুল অফ বাংলাদেশ আর পোর। এর সঠিকটা কি হবে একটু লিখে ফেলবা, কমেন্ট বক্সে কমেন্ট করো। কমেন্ট আসছে মাত্র 139টা, এর আগের দিন আসছিল 356টা। আর কমেন্ট কই, কমেন্ট করো তাড়াতাড়ি। কেমন কথা বলছো, এই বাক্যের উত্তরটা করো তো তাড়াতাড়ি। কি নিয়ে বলছিলাম, দ্য মোস্ট অফ দ্য পিপল অফ বাংলাদেশ আর পোর, এটা ভুল। সঠিকটা কি হবে, আমরা আবার বলছি সঠিকটি কি হবে, কমেন্ট করো। আবার তো বললাম মোস্ট যদি সুপারলেটিভ বোঝাই তাহলে তার আগে দি, মোস্ট মানে যদি ভেরি বোঝাই তাহলে তার আগে এ, মোস্ট মানে যদি অধিকাংশ কিছু বোঝাই তাহলে কোনো আর্টিকেলে হবে না, এ হবে না, এন হবে না, দিও হবে না। একটা উদাহরণ দেওয়া আছে, মোস্ট বিউটিফুল গার্ল, এ মোস্ট আনহ্যাপি লাইফ, মানে এ ভেরি আনহ্যাপি লাইফ, ভেরি দ্বারা রিপ্লেস করা গেছে। কিন্তু বলছি দ্য মোস্ট অফ দ্য পিপুল, এই যে দেখো বাংলাদেশের অধিকাংশ জনগণ হলো গরিব। তখন যখন অধিকাংশ বুঝিয়েছে মেজরিটি, মেজরিটি বা বাংলায় হলো অধিকাংশ, তখন তার আগে কোনো আর্টিকেল হবে না। তাহলে আমাদের উত্তরটা দাঁড়াবে মোস্ট অফ দ্য পিপুল, দা হবে না। বলো কি হবে না বাবা, বলো দা হবে না, বলো কি হবে না। আবার দেখো দ্য ফিউ ফ্রেন্ডস আই হ্যাড দে হ্যাভ লেফট মি, আমার যে কয়টা বন্ধু বান্ধবী ছিল এরাও আমাকে ছেড়ে চলে গেছে। কেন, কারণ যেটি ছিল একেবারেই ছিল না, কিন্তু যে কটা ছিল ছিল তো তারাও ছেড়ে চলে গেছে, এটা ঠিক আছে। লিটলের ব্যবহারটা দেখো একেবারে ফিউ এর আদলে, বলো কিসের আদলে, এ ফিউ মানে যেমন পজিটিভ ছিল, এ লিটল মানেও হলো পজিটিভ। কেমন, আমি তোমাকে একটু বলি, ফিউ, এ ফিউ হলো সংখ্যায় কম, সংখ্যায় অল্প, এ লিটল হলো পরিমাণে অল্প, কিছু হলো আছে। ফিউ যখন শুধু ফিউ তার মানে পরিমাণে কম, এত কম যে নাই, নাকি সংখ্যায় কম, এত কম যে নাই বলেই চলে। অনুরূপভাবে লিটল, এটাও কি বললাম বলো। ওকে গুড, ফাহমিদা ইমাম লিখেছে মোস্ট অফ দ্য পিপুল, পরে তাবাসুম এন্টি লিখেছে মোস্ট অফ দ্য পিপুল, বাকিদের কোনো কমেন্ট আসে নাই। বলো কি বললাম বলো, এ নামে কোনো আর কেন কমেন্ট আসলো না, তার মানে বাকিরা হয়তো ক্লাস এনজয় করছো না। আমরা এনজয়ের জন্য, এনজয়মেন্টের জন্য আমরা চলে যাব। দেখো কি নিয়ে বলছিলাম, মোস্ট, ওকে নিজাত আক্তার লিখেছে, ওকে হুমায়রা লিখেছে, পরে আরজে নুরি লিখেছে। সামনের দিক থাকবে না, মানে এটা হলো সবচেয়ে সস্তা উত্তর, মানে এত একটু লিখো বাবা, সামনের দিক থাকবে না, ঠিক আছে কোনো অসুবিধা নেই। অনেক টেকনিক্যাল উত্তর দেওয়া হয়েছে, মানে এটাকে আমরা বলবো শুধু শুধু আজকে মানে 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 কোনো অসুবিধা নেই। দ্য লিটল মানি আই হ্যাড, আই হ্যাড ডাবল হয়ে গেছে, দ্য লিটল মানি আই হ্যাড, বলো মানে আমার যতটুকু টাকা ছিল তার সবটুকুই আর কি, মানে টাকার পরিমাণটা যেটা ছিল এটা অল্প ছিল, কিন্তু যতটুকু ছিল একবারে সবটুকুই ছিল, এতটুকু মিলিয়ে আমাদের কাজ ছিল। এবার আমরা পরেরটা দেখব। দেখো দ্য ক্লাসিফিকেশন অফ ভার্বস, আর একটা এই স্লাইডটা দিয়ে আমরা শেষ করব, কারণ আগামীর তথ্যগুলো আরও বেশি যেন দারুণভাবে উপস্থাপন করতে পারি। আর একটু ওয়েট করো। ক্লাসিফিকেশন অফ ভার্ব, ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা আমরা ফাইনাইট, একটা নন ফাইনাইট। আমরা এর আগে যেহেতু করে এসেছি বা এগুলো আমরা সবাই জানি, এই জন্য আমরা একটু ফাস্ট যাওয়ার চেষ্টা করব। যে ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড, বলো ভার্ব ইজ এ কি ওয়ার্ড, ডুইং ওয়ার্ড। ভার্বস আর অফ মেনলি টু কাইন্ডস, ভার্বগুলোকে আসলে দুই ভাগে ভাগ করা হয়েছে। যেমন একটা ফাইনাইট ভার্ব সমাপিকা ক্রিয়া, একটা নন ফাইনাইট ভার্ব একটা অসমাপিকা ক্রিয়া। এটা কি ভার্ব বলো, বলো অসমাপিকা ক্রিয়া। ফাইনাইট ভার্ব, এ ফাইনাইট ভার্ব ইজ এ ভার্ব দ্যাট কমপ্লিটস দ্য স্পিচ অফ দ্য সেন্টেন্স, বাক্যের অর্থ সম্পন্ন করে। বলো কি বললাম বলো, বাক্যের অর্থ কি করে, সম্পন্ন করে। এই বলো বাক্যের অর্থ কি করে, সম্পন্ন করে। এবার আমার সাথে কথা বলবা, বাক্যের অর্থ কি করলো, সম্পন্ন করলো। আর দেখো যে ভার্ব কোনো সেন্টেন্সের বক্তব্য শেষ করে, যে ভার্ব কোনো সেন্টেন্সের বক্তব্যটা কি করে বলো, শেষ করে, এবং সাবজেক্টের পার্টস ও নাম্বার অনুযায়ী রূপের পরিবর্তন ঘটায়, তাকে ফাইনাইট ভার্ব হচ্ছে।
বক্তব্য শেষ করছে। এর আগে আমরা বলে এসেছি পার্সন ও নাম্বার অনুযায়ী রূপের পরিবর্তন ঘটে, এটাকে আমরা ফাইনাইট ভার্ব বলছি। এবার দেখো, মাই মাদার কুকস ফুড, কুকস ফাইনাইট ভার্ব, বাক্যের অর্থ সম্পন্ন করেছে। পার্সন, দেখো মাই মাদার থার্ড পার্সন সিঙ্গুলার, ভার্বের সাথে ইস বা ইয়েস হয়েছে। উই লার্ন ইংলিশ, উই আওয়ার লিসন রেগুলারলি, আমরা আমাদের লিসনগুলো প্রতিনিয়ত কি করছি, শিখছি। এই ফাইনাইট ভার্ব এর মধ্যে প্রিন্সিপাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব বা ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব নিয়ে একটা পার্থক্য আছে। এই পার্থক্যগুলো আইডেন্টিফিকেশনের জন্য সহজ উপায় বা কলা কৌশল কী আছে, এটা নিয়ে আমরা আগামী দিন লেকচারে থাকবো। সেই পর্যন্ত একটু অফ রাখবো, কারণ পরের অংশটা আরও গুরুত্বপূর্ণ, এই জন্য দিলে হয় থাক। আচ্ছা, আর একটু দিয়ে ফেলি বাবা, আর একটু, আর হয়তো 30 সেকেন্ড লাগবে। নন ফাইনাইট ভার্ব ডেফিনিশন, আমি তোমাকে একটু তোমার দৃষ্টি আকর্ষণ করছি। তুমি যে কলেজে ভর্তি হও না কেন, ফাইনাইট ভার্ব কাকে বলে, ট্রানজিটিভ ভার্ব কাকে বলে, ইন্ট্রানজিটিভ ভার্ব কাকে বলে, প্রিন্সিপাল ভার্ব কাকে বলে, অর্থাৎ ভার্বের এই শীটটা পাওয়ার পরে এই ভার্বের সংজ্ঞাগুলো একেবারে ঝাড় আর ঠোঁটস্থ রাখবা, জাস্ট ঠোঁটস্থ রাখবা, কোনো না কোনোভাবে এটা ভুলা যাবে না। কোনো টিচার তোমাকে যদি ইংলিশে আটকাতে চান, তাহলে এর বাইরে তিনি কোনো কোয়েশ্চিন করতে পারবেন না, কোনো কোয়েশ্চিন করবেন না, কোনো কোয়েশ্চিন করবেন না। যেগুলো কোয়েশ্চিন করবেন, তিনি কোয়েশ্চিন করবেন যেন তুমি অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ অ্যান অবিডিয়েন্ট স্টুডেন্ট ইউ ক্যান আনসার অল দ্য কোয়েশ্চেন্স। ওই জায়গাটা আমরা একটু শেয়ার করবো। নন ফাইনাইট ভার্ব, a non-finite verb is a verb that cannot complete the speech of a sentence and its form is not changed according to the subject and the tense. বাক্যের অর্থ সম্পর্ক করতে পারে না, ওগুলোই যেগুলো আমরা বাংলায় বলছি, এটা ইংলিশে লেখা হয়েছে। বাক্যের অর্থ সম্পর্ক করতে পারে না, তারপরে টেন্স এর সাবজেক্টের পার্সন ও নাম্বার অনুযায়ী যাদের পরিবর্তন ঘটে না, যার টেন্স আইডেন্টিফাই করা যায় না, এগুলোকে আমরা বলছি নন ফাইনাইট ভার্ব। যে ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য শেষ হয় না এবং সাবজেক্ট ও টেন্স অনুসারে যা রূপের কোনো পরিবর্তন হয় না, তাকে নন ফাইনাইট ভার্ব বলে। যেমন আই ওয়ান্ট টু কুক ফুড টুডে, আমি দেখো একটু আগে বললাম মাই মাদার কুকস ফুড, আর পরেরটা বলছি আই ওয়ান্ট টু কুক ফুড, ওইটা ছিল কুকস, এটা হলো টু কুক। তাহলে পার্থক্য কি, ওটা টেন্স পরিবর্তন করা যায়, পার্সন অনুযায়ী কি হয়, এস বাই এস যুক্ত হয়, বাক্যের অর্থ সম্পন্ন করে। কিন্তু টু কুক দিয়ে কোনো টেন্স পরিবর্তন করে যায় না, পার্সন অনুযায়ী পরিবর্তন ঘটে না, এস বাই এস টু কুকের সাথে কখনো হয় না। সুতরাং এটাই হয়ে গেল নন ফাইনাইট ভার্ব। যেমন মাই সিস্টার ওয়ান্টস টু লার্ন ইংলিশ, ওয়ান্টসের পরিবর্তন ঘটবে, এটা ফাইনাইট ভার্ব, কিন্তু টু লার্ন ইংলিশ এটাকে আমরা কি বলছি, নন ফাইনাইট ভার্ব। এটা আগামী দিন আমরা তোমাদের সাথে শেয়ার করব যে আসলে ওকে, ওর থেকেও বড় আচ্ছা ঠিক আছে, যাবো আমরা, পিকনিকে চলে যাব, কোনো অসুবিধা নেই, একটু করোনাটা ভালো হোক। আচ্ছা ওকে, আমরা একটু বলে নিই, লাইভেই বলে নিচ্ছি যে তোমরা যে বা যারা সোমবার থেকে অর্থাৎ আগামীকাল থেকে 3টার সময় আসতে চাচ্ছ প্রাইভেট সেন্টারে, তাদের আমন্ত্রণ জানাচ্ছি। যারা অনলাইন ক্লাসে বিরক্ত, যাদের অনলাইন ক্লাস ভালো লাগে না, হতে পারে যে অনলাইন ক্লাস বুঝতে পারি না, আমার নেটের সমস্যা, তারপরে অনেকগুলো টাকা খরচ হয়ে যায় নেট কিনতে গিয়ে, এমন হেজিটেশনে যারা আছো, বা আমি স্যার নেট নিয়ে অসুবিধা নাই, আই হ্যাভ নো প্রবলেম উইথ মানি, তাও কোনো অসুবিধা নেই, কিন্তু অনলাইন ক্লাসে কেন জানি মজাটা পাচ্ছি না, জম্পেশ হচ্ছে না, বলো কি বললাম বলো, জম্পেশ হচ্ছে না, তাদের জন্য প্রতি শনি সম্ভব আগামীকাল 3টা থেকে ক্লাস শুরু, যারা আসলে অনলাইন ক্লাস না করে ক্লাসে আসতে চাও প্রাইভেট সেন্টারে, তাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি আব্দুল আলিম। যারা অনলাইন ক্লাসে বিরক্ত সামহাও, তারা অবশ্যই কোথায় আসো, আগামীকাল 3টায়, বিকেল 3টায় আমাদের দেখা হবে কনফিডেন্স ইংলিশ একাডেমি, কলেজ রোড, চাঁপাইনবাবগঞ্জ, দ্য টিনসেট ডিজনি হাউস। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আমি আব্দুল আলিম, তোমাদের ইংলিশ ক্লাস টিচার, এখানে বিদায় চাইছি। ক্লাস টিচার বলবো না, ইংলিশ অনলাইন ক্লাস টিচার, আজকের মতো এখানে বিদায় চাইছি। আগামী দিনের ক্লাসে একটা নতুন আইডিয়া শেয়ার করবে, জন্য এই অংশ থেকে এখানে শেষ করছি। খোদা হাফেজ।